আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে শুধুমাত্র পয়গম্বরী দিলেন, নবুয়ত দিলেন। শুধু তা না, ইব্রাহিম নবীর দুই সন্তান ইসমাইল এবং ইসহাক, আমার আল্লাহ তাদেরকে নবুয়ত দিলেন। এতে কি বোঝা গেল? অসংখ্য নবী রাসূল এমন ছিলেন যারা নিজেরা নবী, সন্তানগুলিকেও আল্লাহ নবী বানাইছেন। প্রশ্ন হতে পারে, আরে মুমিন, আমার আপনার নবী বিশ্ব নবীর ছেলে সন্তান যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রেখে তাদের সন্তানগুলিকেও নবুয়ত দিতেন, তাহলে সমস্যা হইতো। আগেকার নবী আর আপনার আমার নবীর সম্মানে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ বুঝাইতে চাই, নবী গো, অন্যান্য নবীদের উম্মত, অন্যান্য নবীদের সন্তানদেরকেও আমি নবুয়ত দিয়েছি। আপনার সন্তানদেরকেও যদি নবুয়ত দিই, তাহলে তাদের মর্যাদা আর আপনার মর্যাদা সমান হয়ে যায়, ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। একটু মোহাম্মত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সকলে পারি না? পারি সবাই? একটু আওয়াজ দিব, পারি সবাই? আপনাদের এলাকায় যে পরিমাণ লোক দেখলাম, মাহফিলে তো এই পরিমাণ লোক নাই। মেলাতে এত পরিমাণ লোক, এই মাহফিল কয়েকটা প্যান্ডেল করলেও তো জায়গা হবে না। মাহফিলে সবাই আসে কিন্তু বসতে সবাই পারে না। আমরা যারা আসছি বসছি, আমাদের কপাল ভালো না খারাপ? একটু কথা বলতে হবে, কপাল ভালো না খারাপ? তাহলে আসুন আমরা শুরুতেই নামাজে যে দরুদটা পড়ি, দরুদটা যে যতটুকু নবীকে ভালোবাসি ততটুকু আওয়াজ দিয়ে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على وعلى آل إبراهيم إنك حميد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু মেরা দিল তলব রাঘা मेरा जल लगा ही सीना ये दावा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकम। भाई বক্সটা একটু ঘুরায় দেন কানের দিকে। হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি মনমার কাদেরে প্রাণমার কাদেরে যেতে সোনার মদিনা মনমার কাদেরে প্রাণমার কাদেরে যেতে একটু স্মরণ যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা মনমার কাদেরে প্রাণমার কাঁধেরে যেতে সোনার মদিনা ইউসুফ পেতে জুলেখা কাঁদে
সারা কেঁদেছে ইব্রাহিম তরি, ইউসুফ পেতে জুলেখা কাঁদে। সারা কেঁদেছে ইব্রাহিম তরি, সবারই সবর মহান আল্লাহ, সবারই সবর মহান আল্লাহ, তোমায় দিয়েছে ভরে। যে আমি করতে চাই, যে আমি ধরতে যাই, যে আমি করতে চাই, যে আমি ধরতে যাই, মনে ভাজে মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, আলহাজ রজব আলী রহমতুল্লাহ আলাই মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স, চরখড়িসা মধ্যপাড়া সদর মমিন শাহী কর্তৃক আয়োজিত হিফজ পাড়েগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজিত ইসলামী সম্মেলন, সম্মেলনের বিদগ্ধ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতির আসনে সমাসীন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান সাহেব, মোহতামিম ইন্দারজানি বাইতুল জান্নাত বালিকা মাদ্রাসা সখীপুর টাঙ্গাইল, মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নাবিদের সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কারাম, সম্ভ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকার আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দানিসীন পরম সন্তিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, শ্রুতি বিশ্বজগতের প্রতিপালক একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান রব্বুল আলমিনের দরবারে আলিশান এই মর্মে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মনিব আমাদের সবাইকে অসন্তময় পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এই জন্য যে যতটুকুন খুশি হয়েছি ততটুকুন আওয়াজ দিয়ে সকলে মিলে মাহাব্বাতান শুরুতি কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একটা কথা আমরা সবাই জানি, পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, আবার এই পৃথিবীতে একটা সময় কেউ থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। কারণ আমাদের বাম দাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিলেন এরা কেউ নাই, এতে বোঝা যায় আমরাও এই পৃথিবীতে থাকবো না। আসলে পৃথিবী থাকারই জায়গা না, পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? আপনারা একটু আমার সঙ্গে মাথা লাগবো, আমি সিলেটি মানুষ। যেভাবে আপনারা বসে আছেন ঠান্ডা ঠান্ডা হইয়া, এইভাবে বসে থাকলে কথা বলা যাবে না, একটু লাড়াচাড়া দিতে হইব, একটু সজাগ হতে হবে, একটু আওয়াজ দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সকলে পারবেন? আর কিছু ভাইরা ধারায় আছেন, বা এটা ওয়াজের মঞ্চ, এটা তো সাপের খেলা না। আপনারা দাঁড়ায় থাকলে তো কিচ্ছু বুঝবেন না, যে কিছুক্ষণ পরে আমি আবার সাপ ছেড়ে দিব, আপনারা একটা দৌড় মারবেন। বিষয়টা কি এরকম না? আপনারা যারা দাঁড়ায় আছেন বসলে সুন্দর হবে, আপনারাও সুন্দরী মজমায় ঢুকে যান। আপনারা ফ্যান্ডেল যেই পরিমাণ করছেন, আপনারা কিন্তু এই যে ছাঁটাই যেটাকে বলে বা কার্পেট, ওইটা কিন্তু এই পরিমাণ দেন নাই। দেন নাই কেন? যারা দিয়েছেন এরা বুঝছে যে শ্রোতা এই পরিমাণ হবে না। কারণ আপনাদের এই ময়মনসিংহ অঞ্চলে এত শ্রোতা কম হয়, এটা আমার জীবনে প্রথম দেখলাম। ময়মনসিংহের শ্রোতারা তো ইসলাম প্রেমিক। অন্যান্য মাহফিলগুলি আর ময়মনসিংহের মাহফিলের ডে নাইট ডিফারেন্স। ময়মনসিংহের শ্রোতারা হক্কানি আলেমদের অনুসারী। আপনাদের এই এলাকায় আসলে আমরা সবক দিতে আসি নাই, নিতে আসছি। কারণ আপনাদের এই এলাকা একজন ব্যক্তি এমন, যিনি সারা পৃথিবীকে আলোকিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তিনি তা না, অসংখ্য আলেম ময়মনসিংহে জন্ম হয়েছে। অতএব আসলে প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা মাইন্ড করবেন না। আপনাদেরকে বিনয়ের সহিত বলছি, যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমি মুসলিম হিসাবে আমার ইমানি দায়িত্ব কোরআনের মাহফিলে আমাকে সাড়া দেওয়া, কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে শোনা।
তো আমি যে কথা বলছিলাম, একটা সময় পৃথিবীতে আমরা ছিলাম না, আবার থাকবো না। এটা চিরন্তন সত্য কথা, এটা বানানো বানোয়াট কোনো কথা না, এটা আমাদের সামনেই প্রমাণ আছে। কথা কোন ঠিক কিনা? তাইলে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা যারা বসেছি, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আলোচনা শুনব। মাঝে মধ্যে যদি একটু হানা বলতে হয়, একটু জবাব দিয়া হানা বলবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি একটু বলতে হয় আমরা বলবো ইনশাআল্লাহ। কারণ যদিও পোস্টারে ঢাকায় ঠিকানা দেখছেন, আমার জন্মগত বাড়ি হইল সিলেট। আর সিলেটি মানুষ হিসাবে আমার ভাষা, আঞ্চলিক কিছু ভাষা আপনাদের সামনে মাঝে মধ্যে এমনিতেই চলে আসবে। তাইলে আপনারা যদি একটু আওয়াজ দেন, জবাব দেন, বুঝবো আমার কথাগুলি বুঝতেছেন। কারণ বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হইছে। এক জায়গার নাম হলো সিলেট, আর এক জায়গার নাম চট্টগ্রাম, সাথে যদি নোয়াখালী জেলা মিলাইন যায়। মাশাআল্লাহ, এই 3 জেলার মানুষ কথা বললে আপনারা মনে করবেন যে এরা মনে হয় কবর জিয়ারত করতেছে। কথা কি বুঝতেছেন কিচ্ছু? এই জন্য একটু হানা যদি একটু বলেন, আমি বুঝবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সওয়াবের নিয়তে সবাই আমার সঙ্গে বলেন তো সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজটা শেষ পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাব থেকে 51 আয়াত কারীমা। পাশাপাশি আপনাদের সামনে নবীজির অসংখ্য গণিত হাদিসে মোবারকা থেকে ছোট্ট 51 হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই। আসুন, আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের আমার প্রথম অংশ। এবার একটু খেয়াল করেন, আল্লাহ আয়াতের 3টা, আমার অংশে আল্লাহ 3টা কথা বলছেন। প্রথমে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। এর অর্থ কি দাঁড়াইল? আমাদের নবী পুরুষদের পিতা ছিলেন, তবে আমাদের নবী পুরুষের পিতা ছিলেন, কিন্তু তার সন্তানেরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেয়ে সন্তানও দিলেন, ছেলে সন্তানও দিলেন। আমাদের নবীজির মেয়ে সন্তান যে 4 জন ছিলেন, তারা এই পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ হায়াত পেয়েছেন, প্রাপ্ত বয়স্কা হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কিন্তু ছেলে সন্তান আল্লাহ দিলেন 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়ে দিলেন, তিফিল থাকা অবস্থায়, মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। প্রশ্ন হলো, আল্লাহ সন্তান ছেলে দিয়া ছোট্ট অবস্থায় মৃত্যু দিলেন কেন? আল্লাহ চাইলে মেয়েদের মতো ছেলেদেরকেও বাঁচাইয়া রাখতে পারতেন। কথা কি ঠিক? কথা কি বুঝতেছেন? ক্লিয়ার বোঝা যায়? ছেলে এবং মেয়ে দনের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ দিবেন, আল্লাহ নিয়ে যাবেন, এটা হলো প্রথম কথা। আল্লাহ যারই যখন ইচ্ছা ছেলে দিবেন, যারই যখন ইচ্ছা মেয়ে দিবেন। যাকে ছেলে দিবেন ইচ্ছে করলে তিনি নিয়ে যাবেন, যাকে মেয়ে দিবেন ইচ্ছা করলে তিনি নিয়ে যাবেন। এটা বান্দার হাতে নয়, এগুলো আমার আল্লাহর কুদরতি হাতে। কথা ঠিক কিনা? তাইলে আল্লাহর তো সব ক্ষমতা। আল্লাহ চাইলে আমাদের নবীজির ছেলে সন্তানগুলিকেও পৃথিবীতে বাঁচায় রাখতে পারতেন। রাখলেন না কেন? কেন রাখলেন না? এটা আমাদের এই রহস্যটা জানতে হবে। না রাখার 3টা কারণ হতে পারে। প্রথম কারণ হলো, আমাদের নবীকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়া দুনিয়াতে মৃত্যু দিয়া আমাদের নবীজির মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ আছে? আপনাদের বাবে তো লাগে এই এলাকায় সুবহানাল্লাহ নাই। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা হলো, নবীজির ছেলে সন্তান আল্লাহ ছোট্ট অবস্থায় পৃথিবীতে আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। এর প্রথম কারণ হলো, নবীজির সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইতে চান, এজন্য তাদেরকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলেন।
তাহলে ছেলে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে নবীজির সম্মান কেমনে বাড়ে এটাও আমাদের জানা দরকার। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আমাদের নবীর আগে আল্লাহ অসংখ্য নবী পাঠাইছেন। কিছু কিছু নবী এমন ছিলেন যারা নিজেরাও নবী ছিলেন, তাদের সন্তানদেরকেও আল্লাহ পয়গাম্বরী দিয়েছেন। যেমন একজন পয়গাম্বরের নাম বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর তা না, তিনি জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে নবুয়তি দিয়েছেন। তার দুইটি সন্তান ছিল, এক সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরেক সন্তানের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ দুনু সন্তানকে নবুয়তি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আওয়াজ দিন, তাহলে ইমানি অ্যাকশন বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসমাঈল ইসহাক, আল্লাহ দুনু সন্তানকে নবুয়তি দিলেন, বাবার উত্তরসূরি আল্লাহ বানাইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই পৃথিবীতে আসলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আরেক সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও এমন নবী যে তার বংশে বনি ইসরাইলের ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার দুনু সন্তান নবী। খালি নবী তা না, তাদের বংশে অসংখ্য নবী আসছে। আর ইসমাইলের বংশে তো এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী পৃথিবীতে আগমন করছে। সুবহানাল্লাহ। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ হযরত ইব্রাহিম নবীকে শুধুমাত্র পয়গম্বরী দিলেন, নবুয়ত দিলেন। শুধু তা না, ইব্রাহিম নবীর দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক, আমার আল্লাহ তাদেরকে নবুয়তি দিলেন। এতে কি বোঝা গেল? অসংখ্য নবী রাসূল এমন ছিলেন যারা নিজেরা নবী, সন্তানগুলিকেও আল্লাহ নবী বানাইছেন। প্রশ্ন হতে পারে, আরে নবী, আমার আপনার নবী বিশ্ব নবীর ছেলে সন্তান যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রেখে তাদের সন্তানগুলিকেও নবুয়ত দিতেন, তাহলে সমস্যা হইতো। আগেকার নবী আর আপনার আমার নবীর সম্মানে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ বুঝাইতে চাই নবী গো, অন্যান্য নবীদের উম্মত, অন্যান্য নবীদের সন্তানদেরকেও আমি নবুয়ত দিয়েছি। আপনার সন্তানদেরকেও যদি নবুয়ত দিই, তাহলে তাদের মর্যাদা আর আপনার মর্যাদা সমান হয়ে যায়, ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই জন্য নসরা দেন, এই বসার কায়দা ঠিক হয়েছে না, শয়তান ঢোকে। কেউ বাচ্চা যারা আছো বাবা, কেউ উঠবা না, কেউ উঠবা না, কেউ উঠবা না, আল্লাহর হস্তে। যদি কেউ উঠার থাকে চলে যাও, কিন্তু বয়ানের মাঝখানে কেউ উঠবেন না। এগুলি আমার মুড নষ্ট হয়, আমি কথা বলতে পারি না। হুট করে একজন উঠে গেলে বয়ানের মাঝখানে কথা বলতে কষ্ট হয়। আজকে মাইকটা খুব ভালো, হ্যাঁ কথা বলো না। কি সমস্যা, কি কি প্রবলেম? ব্যাস কথা এখানে যেন স্টেজে যেন বক্তার কানে আওয়াজ না আসে। তাহলে কিন্তু আপনারা আনবেন বক্তাকে ঠিকই, কিন্তু বক্তার মনোমুগ্ধকর কথা শুনতে পারবেন না। এটা খেয়াল করতে হবে। আপনি যত ভালো বক্তা আনেন, কিন্তু কথা বলার সময় যদি মনোযোগী না হন, তাহলে কথা বলে কিন্তু বক্তা মজা পাবেন। আমার আগে যিনি কথা বলছে, আবার খুব কাছের, হৃদয়ের মণিকোঠায় যার স্থান, আমার বন্ধু মানুষ মুফতি ইসমাঈল বিন ইব্রাহিম, চমৎকার কথা বলছে এবং বিজ্ঞ আলোচক। কিন্তু আপনারা যেভাবে শোনার দরকার ছিল এইভাবে কিন্তু শোনেন নাই। উনি আর আমি একটু বেশ কম আছি, মানে যোগ্যতায় উনি আমার অনেক উপরে, কিন্তু বয়ানের মাঠে তো আমরা কথা বলি। এই জন্য কথা বলতে বলতে এত বেশি ক্লান্ত যে এদিক সেদিক শ্রোতারা মনোযোগী হইলে আমরা কথা বলে মজা পাই না। এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার আগেও এই পৃথিবীতে অসংখ্য নবী আমি পাঠাইছি, যাদেরকে নবুয়ত দিছি তাদের সন্তানদেরকেও আমি নবুয়ত দিয়েছি। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনার ছেলে সন্তান পৃথিবীতে আমি বাঁচায় রাখতাম, আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারতেন, রেখে যদি তাদেরকে নবুয়ত দিয়ে দিতেন, তাহলে আগেকার নবী আর আপনার আমার নবীর ভিতরে পার্থক্য থাকতো না। আল্লাহ বলেন, নবী গো, অন্যান্য নবী আর আপনার মর্যাদা এক সমান না, বরং আপনার আমার নবীর মর্যাদা সকল নবীর ঊর্ধ্বে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন?
নারী মুমিন না, আমার আপনার নবী বিশ্ব নবী কি আমার আল্লাহ এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, সকল নবীদের মর্যাদার একটা তুলনা হয়, কিন্তু আপনার আমার নবীর সম্মান মর্যাদার সঙ্গে কোনো তুলনা চলে না। আল্লাহ বলে, নবী গো, আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়ানোর জন্যে আমি আল্লাহ চাইলি আপনার সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারতাম, ছেলের সন্তানকে, কিন্তু আপনার সম্মান মর্যাদা বুলন্দি করার জন্য আমি আল্লাহ ছোট্ট অবস্থায় আপনার ছেলে সন্তান দিয়া আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছি, ঠিক কিনা? 2 নম্বর হলো, খেয়াল করেন, নবীজির ছেলে সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, আল্লাহ নবুয়ত না দিলেও তাও তো তারা দুনিয়াতে থাকতে পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাখলেন নাই কেন? এর 2 নম্বর কারণ হলো, আল্লাহ নবুয়ত না দিলেও এই পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যারা দেখবেন বেশি এশক থাকে। অনেক সময় দেখবেন যে পীরের সন্তান একেবারে পীর হওয়া লাগবে, এটার তো কোনো দলিল নাই, কিন্তু কিছু মানুষ আছে জোরে ধরে পীরের সন্তানকে পীরের মসনদে বসায়া দেয়, আছে না? কথা কন না কেন? গদ্দিসিনী পীর আছে, কিন্তু বাবা পীর, সন্তানও পীর, অথচ সন্তানের যোগ্যতা আছে কিনা নাই সেটাও জাস্টিফাই করে না। কিছু লোক আছে ওর পীর সাহেবের সন্তান, এই জন্যে পীরজাদা, তাকেও গদ্দিসিনী পীর বানায় দেয়। ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন থাকতো, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায় রাখতেন আর নবুয়ত না দিতেন, তাহলে কিছু অতি ভক্ত কিছু মানুষ থাকতো, ওরা বলতো যেহেতু তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তোমরা যেহেতু পয়গম্বরের সন্তান, অতএব তোমাদের বাবা চলে গেছে, নবুয়ত না পাইলে কি হইছে, আমরা তোমাদেরকে নবী মানি, জোর করে তাদেরকে নবী বানায় দিত। আল্লাহ বলেন, নবী গো, এতে কি আপনার সম্মান ইজ্জতে আঘাত পড়তো, আপনার খাতমে নবুয়তের উপরে কলঙ্ক লেপন হতো, যে কারণে আমি আল্লাহ এই কারণে চাইলে বাসায় রাইকা নবুয়ত না দিয়েও তাদেরকে দুনিয়াতে রাখতে পারতাম, কিন্তু কিছু মানুষ এমন করতে পারতো, ইচ্ছে করে তাদেরকে নবী বানায় ফেলতো, আপনার সম্মানে আঘাত হবে, এই কারণে আমি তাদেরকে দুনিয়াতে রাখি নাই। সুবহানাল্লাহ জুরে কর। গেল 2। 3 নাম্বার পয়েন্ট হলো, খুব খেয়াল করেন, নবীর ছেলে সন্তানরা যদি দুনিয়াতে বাইচে থাকতেন, একটু খেয়াল করেন, খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? নবীর ছেলে সন্তানরা যদি দুনিয়াতে বাইচে থাকতেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সম্মান ইজ্জত মর্যাদা বুলন্দির জন্য তাদেরকে যদি পয়গম্বরী নাও দিতেন আর ছেলে সন্তানরা দুনিয়াতে বাইচে থাকতো, তাও একটা সমস্যা ছিল। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝাইতে চায়, নবী গো, এই সমস্যা থেকে চিরন্তনভাবে সমাধানের জন্যে আমি আল্লাহ কি করলাম, একটু খেয়াল করেন। মক্কার মানুষদের মধ্যে একটা সিস্টেম ছিল, আরব দেশের মানুষের যাদের শুধু মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না, আরবের লোকেরা তাদেরকে আবতার বলে। আবতার এটা কোরআনের ভাষা, কি বলে? আবতার। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা, নির্বংশ। আরবের লোকেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইয়া ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে রাসূলের জবান যখন বন্ধ করতে পারে না, তখন আরবের লোকেরা বলা বলি শুরু করলো, টেনশন নাই। কয় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, মুহাম্মদ তো লেজ কাটা। নাউজুবিল্লাহ কর। মুহাম্মদ কি? লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ, অতএব কোনো টেনশন নাই, মুহাম্মদ দুনিয়ার থেকে চলে গেছে, মুহাম্মদের নাম নিশানা থাকবে না। আল্লাহ কয় এজন্য ছেলে সন্তান দিলাম, ছেলে সন্তান না দিলে আরববাসী এমনিতেই আপনাকে লেজ কাটা বলে, আর ছেলে সন্তান দিয়া আপনি যে লেজ কাটা নন, এই অপবাদটা থেকে আমি আল্লাহ আপনাকে মুক্ত করতে চাই। আমার প্রাণের ভাইরা, তাহলে বোঝা গেল আমাদের নবীকে আল্লাহ ছেলে সন্তান দিয়া নিয়ে গেলেন কেন? 3টা পয়েন্টের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? নিয়ে যাওয়ার কারণ নবীর ইজ্জত কমানো নয়, বরং আমার নবীর ইজ্জত সম্মান বাড়ানো। কথা কোন ঠিক কিনা? তাই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। এর অর্থ হলো নবীজি ছেলে সন্তানের পিতা ছিলেন, কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই
আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, দুনিয়ার থেকে নিয়ে গেছেন। কেন? আপনার আমার নবীর শান মান মর্যাদা বাড়ানোর জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। নারী মুমিন না, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না, তাহলে তিনি কি? আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমার প্রেরিত রাসূল তা না, বরং তিনি হলেন খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের সমাজে একদল লোক আছে যারা আমাদের নবীকে মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না। ওরা আমার নবীকে রাসূল হিসাবে মানে, কিন্তু শেষ নবী মানে না। মনে রাখতে হবে, যারা আমার নবীকে শুধুমাত্র নবী বা রাসূল মানে, অথচ শেষ নবী মানে না, আল্লাহর কোরআনের এই আয়াতের দ্বারা প্রমাণ হয় এরা মুসলমান হতে পারে না, এরা টাটকা তাজা বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা ডাইরেক্ট কোরআনের আয়াত অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল। শুধু তিনি আল্লাহর রাসূল তা না, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। তারপরে আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসার সুযোগ আছে? এখন যদি কেউ নবী দাবি করে, শুধু বন্ড না, টাটকা তাজা বেঈমান, বেঈমান সে কাফের, সে মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত অনেকগুলি বেঈমান মিথ্যাবাদী নবী দাবি করে বসছে। এটা আমার কথা না, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। হাদিস পড়েছি আপনাদের সামনে। আল্লাহর নবী বলেছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা তালাতুন। নবীজি বলেন অচিরেই আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে ধারণা করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী বলে ধারণা করলেই কি নবী হওয়া যায়? এটা কি ইলেকশনের মতো যে কেউ খারাই দিব? এই যে নির্বাচন আসতেছে, দেখবেন যে কেউ দাঁড়ায় যাবে নির্বাচনে। এমন লোক আছে জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কর্মীরা মিছিল দিব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়া কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক গে বাড়িত কইন, আরো জোরে এখন ঠিক কেনা? আমি কোনো রাজনীতি বক্তব্য দিব না, বোঝানোর জন্য বলছি। এটা সিস্টেম আমার দেশে, আমার দেশের এটা সিস্টেম হয়ে গেছে। একদলে এখনই দেখবেন একেবারে দাঁড়ায়া এরা প্রস্তুত হয়ে রয়েছে সামনে প্রার্থীদের পক্ষে কিভাবে স্লোগান দিবে। ভোট দিবে একটা, মিথ্যা বলবে 300টা। কথা বলেন, আছে না এরকম? মাইন্ড করবেন না। আপনি যদি রাষ্ট্র সুন্দর চান, নেতা ভালো নির্বাচন করার দরকার আছে কিনা নাই? এই জন্য আপনি যদি এক কাপ চা খায় একটা আমানত নষ্ট করে দেন, তাহলে আপনার ঘাড়ে এমন নেতা আল্লাহ চাপায়া দিব, যেই নেতা চাপায়া দেওয়ার পরে আপনি কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, সাবধান, আমানতের খেয়ানত করবো না ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুমিন লিদাউলি বলছিলাম, কেউ যদি নিজেকে নবী দাবি করি, নবী দাবি করলি নবী হওয়া যায় না, কারণ নবীগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের ভিতরে এমন কিছু মিথ্যাবাদীর আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে ধারণা করবে। অথচ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহর নবী বলেন আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সুযোগ নাই। যদি কেউ নবী দাবি করে সে মিথ্যাবাদী। আজকের এই যুগে এসেও পাকিস্তানের পাঞ্জাব এলাকার একজন নবী দাবি করে বসেছে, তার নাম হলো গোলাম আহমদ। নাউজুবিল্লাহ কোন? পাকিস্তানের পাঞ্জাব এলাকার চেরাগ বিবির বোনা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করে বসেছে।
অথচ এই লোকটার ইতিহাস হলো এই লোকটা বাথরুমের ভিতরে পড়ে মৃত্যুবরণ করছে। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে কোন নবীকে আমার আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই, ঠিক কিনা? যেই লোকটা বাথরুমে পড়ে মৃত্যুবরণ করছে সে কেমনে নবী হয় চিন্তা করে দেখেন। যে লোকটা বাথরুমের ভিতরে পড়ে মারা যায় সে আবার নবী হয় কেমনে? পৃথিবীতে আল্লাহ কোন নবীকে নাপাক জায়গায় মৃত্যু দেয় নাই। নবীদের ব্যাপারে স্পষ্ট মাসআলা, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করবে সেখানেই তাদেরকে দাফন করা হবে, এটা হলো মাসআলা নবীদের ব্যাপারে। এজন্য একটু খেয়াল করে দেখেন। আরে মুমিন, আমার আপনার নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফে। এজন্য আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাই হলো বিশ্ব নবীজির রওজা মুবারক। হাদিস শরীফের ভিতরে আসে, নবীজি যখন ইন্তেকালের টাইম গণায় গেল, আমার নবীজির একাধিক স্ত্রী ছিলেন, বিশ্ব নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। আরে মুমিন শোনা, আমার নবীজি পৃথিবীতে ইনসাফের নবী ছিলেন, কাহার প্রতি কোনো জুলুম করতেন না। স্ত্রীদের প্রতিও আমার নবী কোনো জুলুম করতেন না, বরং প্রত্যেক স্ত্রী আমার নবীর প্রতি তাদের এমন মহব্বত ভালোবাসা ছিল, প্রত্যেক স্ত্রী মনে মনে ভাবতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইনসাফের দৃষ্টিতে আমার নবীজি কাহার উপরে কোনো জুলুম করতেন না। কিন্তু ইন্তেকালের আগে আমার নবীজি সকল স্ত্রীদেরকে একত্রিত করলেন। একত্রিত করি আমার নবীজি সকল স্ত্রীদের কি বললেন, আমার স্ত্রীরা শোনো, আমার মনটা চায় আমি জীবনের শেষ সময়টুকু আয়েশার হুজরায় আমি কাটাই, কিন্তু কেমনে বলি তোমরা যদি কষ্ট পাও এই জন্য বলতে পারি না। সকল স্ত্রীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সবাই আমাদের সময়টুকু আপনার স্ত্রী, আপনার মহব্বতের স্ত্রী আয়েশার জন্য আমরা ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবীজি জীবনের শেষ সময়টা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় কাটিয়েছেন। এমনকি আরে মুমিন, আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে আমি আমার এমন একটা কপাল পেয়েছি, আমার উরুর ভিতরেই, আমার উরুর মধ্যে বিশ্ব নবীজির মাথা মুবারক থাকা অবস্থায় আমার নবীজি আমার স্বামী ইন্তেকাল করেছে। এটা আমার গর্বের বিষয়, আল্লাহ এত বড় নিয়ামত আমাকে দিয়েছে। এই জন্যে বিশ্ব নবীজি যতদিন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার নবী রওজা পাকে শুয়ে থাকবেন, ততদিন আম্মাজান হুজরার রওজায়, আম্মাজান হুজরার, আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায় নবীজির রওজায় শুয়ে আছেন। আর কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী সেখান থেকেই ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে বুঝা গেল নবীরা যে যেখানে মৃত্যু বরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। এই যদি হয় মাসআলা, তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কেমনে? আর যদি যারা তাকে নবী মানে তাদের দৃষ্টিতে যদি মেনে নিলাম তিনি নবী, তাহলে মাসআলা অনুযায়ী একটু সময়ের জন্য এটাই চূড়ান্ত ফয়সালা হয়। গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের ভিতরে পড়ে মারা গেছে, তাকে বাথরুমের ভিতরেই হান্দায় রাখা লাগবে, ঠিক কিনা? আর যে লোকটা বাথরুমের ভিতরে পড়ে মারা যায় সে কোনোদিন নবী হতে পারে না, কারণ নবীদের ইজ্জত হেফাজত করে কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, হেফাজত করে কে? আমাদের নবীজি আম্মাজানের হুজরায় ইন্তেকাল করছেন, নবীজি সেখানেই শুয়ে আছেন। কিয়ামতের দিন বিশ্ব নবীজি সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার পানের ভাইরা, তাহলে কি বোঝা গেল? ওই পাকিস্তানের পাঞ্জাব এলাকার চেরাগ বিবির পোলা নবী হতে পারে না, সে এক নম্বরের মিথ্যাবাদী। তাহলে আমাদের নবীর বেদা কি? আমাদের নবী কি শুধুমাত্র নবী না সর্বশ্রেষ্ঠ নবী? শুধুমাত্র কি সর্বশ্রেষ্ঠ নবী না সর্বশ্রেষ্ঠ রাসূল? শুধু সর্বশ্রেষ্ঠ রাসূল তা না, বরং আপনার আমার নবী হলেন সর্বশেষ নবী। এখন যদি কেউ বলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, তাহলে সে মুসলিম হতে পারে না, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাটাই বলেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। কিন্তু আমার দুঃখ লাগে আজকে ওই কাদিয়ানীর গোষ্ঠীর ব্যাপারে আমাদের সমাজে আলেমরা যেভাবে প্রতিবাদ করছে, আজও পর্যন্ত তাদেরকে প্রকাশ্যে মহান সংসদে কিন্তু কাফের বলে ঘোষণা করা হয় নাই। এটা আলেমদের প্রাণীর দাবি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সব কিছুর মধ্যে আমি ছাড় দিতে পারি, কিন্তু নবীর ইজ্জত, নবীজির নবুয়তের উপরে, খাতমে নবুয়তের উপরে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায়, আমরা তাদের সঙ্গে আপোষ করতে রাজি না। মুসলিম হিসাবে মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার কাছে ভালোবাসা পাবেন আমার আল্লাহ। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে আমি বেশি মহব্বত করি আমার নবীকে, কারণ সেই নবীকে ভালো না বাসলে ঈমান কামিল হবে না। বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমাদের ভিতরে একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে ভালো না বাসবে। কেমন ভালোবাসতে হবে? এই খালি লড়াচড়া করে রে, এই ছেলেগুলির মধ্যে শয়তানে ধরছে, খালি লড়ে, একটা উঠে একটা যায়, আব্বা কই দেন কেমনে যাইতেছে খবর নেই, উঠ করে যায়। আহা, এই এলোমিলো ভাব নিয়ে কথা বলতে একটুকু মজা লাগে না। আবার কেউ নড়াচড়া করবে না, আব্বা জানেন, খুব মনোযোগ সহকারে শুনে। রাসূল বলেন, একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে ভালো না বাসবে। ভালোবাসাটা কেমন হতে হবে? নবীজি বলেন, মিওয়ালিদিহি, পিতা মাতার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ালাদিহি, সন্তানাদির চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে, সবকিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর যখন এই হাদিসটা শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার কলিজার চাইতে না। রাসূল বলেন, ওমর তোমার ঈমান কামিল হয় নাই। হযরত ওমর পরক্ষণে আবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি ঘোষণা দিলাম, আমি শুধু পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি তা না, বরং আমি আমার কলিজার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলি আল্লাহু আকবার। এজন্য হযরত ওমরের সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কিছু বলতো, হযরত ওমর বরদাস্ত করতে পারতো না। আমার তো মনে হয় আজকে ওই কাদিয়ানীর গোষ্ঠী, হযরত ওমর যদি বেঁচে থাকতেন, হযরত ওমর বেঁচে থাকলে ওদের দেহের সঙ্গে মাথা থাকতো না। তবে একটা কথা বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে নাই, তার সুযোগ্য উত্তরসূরিরা পৃথিবীতে এখনো বেঁচে আছে। হযরত ওমর যেভাবে আমার নবীকে ভালোবেসেছেন, আমরা ওমরের উত্তরসূরি হিসেবে আমরা এই কথা বলতে পারি, আমার নবীর খাতমে নবুয়তের উপরে যদি কেউ কলঙ্ক লেপন করে কথা বলে, সে যদি আমার বাবাও হয়, আমরা তার সঙ্গেও আপোষ করব না। কথা বল ঠিক কিনা? চলন্ত প্রমাণ আপনাদের সামনে দিই, হযরত ওমর নবীকে কেমন ভালোবাসতো একটু খেয়াল করেন। আরে আজকে এই কথাটা আমাদেরকে ওয়াজ মাহফিলে এসে আপনাদেরকে বুঝাই বলতে হয়। এগুলি বোঝানোর টাইমে নবীর উম্মত হিসেবে আমাদের সবার জানার দরকার ছিল, কিন্তু আমরা অনেকেই এগুলো বুঝতেও চেষ্টা করি না। নবীর প্রতি আমাদের ওই রকম ভালোবাসাটা পর্যন্ত নেই। সম্মানিত সুধী, খেয়াল করেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন তাকিয়ে দেখছেন, এক ইহুদি একটা উঁচা টিলাতে গেছে। টিলা বুঝেন নাকি পাহাড় বলেন আপনারা? পাহাড় বা টিলা যেটাই বলেন, আমাদের সিলেটি ভাষায় পাহাড় বলে বা উঁচা টিলাও বলে। আমার নবীজি তাকিয়ে দেখতেছেন, একদিন এক ইহুদি একটা উঁচা টিলাতে গেছে, একটা পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়া একটা বিশাল বড় একটা গুই সাপ ধরে একটা বেগের ভিতরে বসছে। কি সাপ? জোরে বলে। গুই সাপ। গুই সাপ চিনেন তো? একটা গুই সাপ বেগের ভিতরে বসছে। বরে সেই লোকটা আমার নবীর সামনে দিয়ে যায়। রহমতের নবী, তিনি শুধু মানবের নবী তা না, দানবের নবী, তিনি কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তিনি গোটা জগতের নবী, পশু পঙ্কের নবী। তিনি তাকায় দেখতেছে, ইহুদি লোকটা আমার নবীজির সামনে দিয়ে যাইতেছে। নবীজি বলতেছে, ইহুদি একটা কাজ করো, নতুন একটা জিনিস নিয়ে যাচ্ছ আমার সামনে, আমার একটু মন চাচ্ছে ওটা একটু দেখতে, তুমি কি আমাকে দেখাবা? খেয়াল করেন, নবীজি যেই মুহূর্তে কথা বলছে, লোকটা এত অভদ্র ছিল
আমার নবীজির মুখের সাথে সাথে সে না করলো, নাও করছে তাও একবার না, তার জিনিস সে দেখাবে না, একবার না করলেই তো হয়, অন্তত 100 বার না করছে, না 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 না, 100 বার না করছে। আল্লাহর কি কুদরত, 100 বার মানে বোঝানোর জন্য বলছি, না করে যেমনে দম নিছে, দম বোঝেননি, মানে থামছে, থামার পরে পিছনের দিক দিয়ে তাকায় দেখে হযরত ওমর খাড়া। সুবহানাল্লাহ। আগামী বছর বাড়ি দিয়ে কই কে খাড়া, কথা কয় কে খাড়া, খুব ঠান্ডা না, কথা কন না, খুব ঠান্ডা না গরম? আহা, যেই ওমরের নাম শুনলে পড়ে আজও বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়, বাতিল তরতর করে কাঁপতে থাকে। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক, মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ, মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ, তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক, মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ, তে কুড়ি দুনিয়া আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা কর, আল্লাহু আকবার। তাকায় দেখি লোকটা হযরত ওমর খাড়া, যেমনে না 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 কয়া থামছে, হযরত ওমর পিছনের দিক থেকে আমাদের সিলেটি ভাষা চোখ দিয়ে বল্ডারের মতো চাইছে, বোঝা যায় হ্যাঁ খাইলে বাস্তা খাইলে। সুবহানাল্লাহ কর। নবীজি চিন্তা করছে ওই লোকটা তার জিনিস সে দেখাবে না, এখানে আমার কি সমস্যা। রাসূল বললেন যাও চলে যাও, কিন্তু নবী তাকায় দেখে লোকটা যায় না, নিচিদা ফেল ফেল করে ফোটা ফোড়ে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইল ফুটা কিসের ফুটা বুঝতেছেন? ফসরাবের ফুটা পড়ে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন কিরে ইহুদি কি হইল? উপর দিক থেকে তো বৃষ্টির পানিও নাই, ঝর্ণাও নাই, কিন্তু নিচি দিয়ে কি পড়ে? লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিজ্ঞেস না করে একটু পিছনের দিক দিয়ে তাকান, আমি যেমনে না করছি না করে থেমেছি, আপনার ওমর আমার দিকে কেমনে চাইছে। সুবহানাল্লাহ কর। নবীজি সত্যি পিছনের দিক দিয়ে তাকায় দেখে ওমর যেমনে চাইছে, অবস্থা তো খারাপ। নবীজি তখন আস্তে করে ভদ্রভাবে ওই ইহুদি লোকটাকে বললেন, ইহুদি তবে এখন কি করা, তুমি কি তোমার জিনিসটা আমাকে একটু দেখাবা? ইহুদি কয় হুজুর অবশ্যই দেখাবো, আগে না করছিলাম কিন্তু এখন দেখাবো, তবে আপনার ওমর যেইভাবে দাঁড়ায় আছে আরেকটু দাঁড়ায় থাকলে, এখন তো 1 নাম্বার হয়েছে, পরে 2 নাম্বার হইল। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কয়েন আরো জোরে চিৎকার মেরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আপনার উমর যেইভাবে দাঁড়ায় আছে, যদি আরেকটু সময় এইভাবে দাঁড়ায় থাকে তাহলে এখন তো আমি 1 নাম্বার করছি, পরে 2 নাম্বার হবে। 1 নাম্বার 2 নাম্বার বুঝেন তো? না বুঝলেই আলহাজ রজব আলী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে গিয়ে ঢুকেন, ছাত্ররা দেখবেন 1 নাম্বার 2 নাম্বার আপনাদেরকে শিখিয়ে দিবে। বুঝেন নাই? লোকটা ডাক দিয়ে বলে তাহলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন, আপনার ওমরকে একটু বলেন না ওমর যে দাঁড়ায় আছে দাঁড়ানো থেকে যেন বসে যায়, তাইলে আমি আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ কর। আমার নবী বললেন ইয়া ওমর ইজলিস, হ্যাঁ ওমর তুমি বসো। ফাজালাসা ওমর, হযরত ওমর সঙ্গে সঙ্গে বসে গেছে। রাসূল কমান করেছেন, কারণ সাহাবীরা আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। আর আমাদের সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে আমাদের কলিজায় আঘাত লাগে না। ঠিক কে বাড়িত কয়েন আরো জোরে বলেন। যে কারণে আজকে একের পর এক ইসলাম বিদ্বেষীগুলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা বাউল নামের ফাউল আবুল সরকার, একটা আস্তা জ্যান্ত জানোয়ার, পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। যদি না হইতো
এই গোটা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী আকামুল হাকিমিন মহান আল্লাহকে নিয়ে এইভাবে চারটা মিথ্যা কথা বলতে পারতো না। শুধু বলেছে তা না, ওই কুলাঙ্গারের বাচ্চা মহান রব্বুল আলামিনকে বলেছে এই কথা। সে বলছে আল্লাহর মুখ না হোক আমি জানি না, নাউজুবিল্লাহ কর। শুধু এই কথা বলছে তা না, বরং সে সরাসরি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেছে। কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে কি? নাচ দাও, ড্যান্স মারো, ফাগলুটু ডান্স দাও। কথা বোঝেন নাই? জবাব দেন না কেন আপনার আওয়াজ দিয়া? নাচ মানে কি? ফাগলুটু ডান্স দাও। সে ওয়াজের মঞ্চে, গানের মঞ্চে এটা বলতেছে যে দেখেন মোল্লা মৌলবীরা নাচনের কথা নিষেধ করে, অথচ আল্লাহ ডাইরেক্ট কোরআনে শেষ সূরায় বারবার নাচনের কথা কইছে। আমার দুঃখ লাগে সে এখনো দুনিয়াতে বাইচে আছে কেমনে? কথা বলেন না কেন? একটা মুসলমানের দেশে এই কথা বলার পরে সে কেমনে বেঁচে থাকে? আমার তো মনে হয় এতদিনে তার জিহ্বাটা টেনে এনে কুকুরকে দিয়ে নাস্তা করানোর দরকার ছিল। কারণ সে আল্লাহর বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। এখন আর তার সঙ্গে কোনো আপোষ চলতে পারে না। এটা রাজনীতি বিষয় না, আওয়ামী লীগ বিএনপির বিষয় না, এটা ইমানের বিষয়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ও লোকটা বলতেছে ওমরকে একটু বলেন বসার জন্যে। নবীজি বললেন ইয়া ওমর ইজলিস। ওমর বসছে, কিন্তু বসলে কি হবে? নবীজি তাকায় দেখে এই লোকের কাঁপুনি বন্ধ হইতেছে না, এখন 2 উরাত কাঁপতেছে। সুবহানাল্লাহ কম। নবীজি বলেন কিরে ইহুদি, আগে না কইছে আমার উমর বইসে গেলেই শেষ, এখনো তুই কাঁপতেছ কেন? কাঁপো। লোকটা জবাব দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এ তো হ্যাঁ উমর আগেই ভালো ছিল, দাঁড়ানো আছেন একটা ভালো আছেন, বইসা তো উমর আমার ভয় আরো বাড়াইছে। নবীজি বললেন কিভাবে? লোকটা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উমর বইসা ভয় বাড়াইছে কিভাবে এটা বলছি।